এবার আমরা আরেকটি অঙ্ক খুব সহজে শিখে নেব। একটি বাস মালদা থেকে বহরমপুর 50 কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে বাসটির গড় গতিবেগ কত? এরকম যখন থাকবে আমরা সহজ সূত্রের মাধ্যমে 2xy বা x প্লাস y মানে 2 ইন্টু 50 ইন্টু 40 বাই 50 প্লাস 40 এরকম করলে আমরা উত্তর পেয়ে নেবো। আমরা কেউ যদি ভুল কোথায় করে যে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে 45 কিলোমিটার করে নিই, এটা কিন্তু ভুল হয়ে যায়, ওইভাবে উত্তর হবে না, মার্কস পাওয়া যাবে না। আমরা হয়তো পরীক্ষায় ভাববো যে আমরা ঠিক করেছি, কিন্তু আসলে ওটা ভুল। কিভাবে করতে হবে? 2xy বাই x প্লাস y সূত্র, 2 ইন্টু যাওয়ার গতিবেগ ইন্টু আসার গতিবেগ বাই যাওয়ার গতিবেগ প্লাস আসার গতিবেগ, তাই উত্তর আমরা সঠিক উত্তরটা পাবো। তাহলে কত আসছে এখানে? 2 ইন্টু 50 ইন্টু 40 বাই 90। একটা শূন্য কেটে যাচ্ছে, আর কাটছে না। তাহলে আমরা কি করব? 4 5 20, 20 দুগুণা 40, 40 এর পর একটা শূন্য বাই 9, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা। এটাকে যদি আমরা পূর্ণ করি, 4 9 36, আবার 4 9 36, 4 বাই 9, এত কিমি পার ঘন্টা। এটা আসবে উত্তর। আরেকটা আমরা পাচ্ছি, এক ব্যক্তি 50 কিলোমিটার ঘন্টা বেগে 80 কিলোমিটার দূরত্ব যায় এবং 30 কিলোমিটার ঘন্টা বেগে 90 কিলোমিটার যায়। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? এরকম যখন থাকবে গড় গতিবেগ বের করার সময় আমরা একটু আলাদা করব। কিভাবে? প্রথমে মোট যে দূরত্ব যাচ্ছে, এদিকে কত কিলোমিটার যাচ্ছে? 80 কিলোমিটার, প্লাস এখানে যাচ্ছে 90 কিলোমিটার, এই দুটাকে আমরা যোগ করে নেব। আর নিচে হবে 80 কিলোমিটার পথ যাচ্ছে কত বেগে? 50 কিলোমিটার বেগে, তাহলে 80 বাই 50 প্লাস 90 কিলোমিটার যাচ্ছে 30 কিলোমিটার বেগে, তো 90 বাই 30। এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে নেব, কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে, শূন্য শূন্য কাটছে, 3 একে 3, 3 3 9। তাহলে উপরে আমরা পাচ্ছি কত? 170। আর 8 বাই 3 কে যদি 8 বাই 5 কে যদি 3 এর সঙ্গে যোগ করি, তাহলে কত হবে? 3 পাচ্ছে 15, 15 আর 8 23, 23 বাই 5। এটা হচ্ছে তাহলে এই এই দাগটা আমরা কি জানি? মূল দাগ। এটা দাগ হচ্ছে ভাগ। ভাগ থাকলে আমরা কি করি? গুণ দিয়ে উল্টে দিতে হয়। গুণ দিয়ে উল্টে দিলে উপরে যাবে কত? 5, আর নিচে 23 সমান হচ্ছে কত? 5 8 5 17 85, একটা শূন্য আর নিচে 23। এটাকে ভাগ করি, 3 23 69, নামে কত? 15 মধ্যে 9 6 1 0। 6 23 3 6 138, 138, নামে কত? 2 2। তার মানে আমরা পাচ্ছি এত কিমি পার ঘন্টা। তাহলে এটা উত্তর হচ্ছে।